এই গুড মর্নিং এভরিওয়ান, দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। ইয়েস্টারডে আনফর্চুনেটলি আমরা ভিডিও আপলোড করেছিলাম, বাট কোনো কারণবশত সাউন্ড ডিস্টার্বের জন্য ভিডিওকে ডিলিট করতে হয়েছিল চ্যানেল থেকে। তো অ্যাকচুয়ালি যেই টপিকের উপর ভিডিও ডিসকাস করার ছিল সেটা এগেন আমাদেরকে রিশুট করতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি পাই, আমরা টেলিগ্রাম গ্রুপে যেই স্টকসকে আমরা পিক করেছিলাম 5 তারিখের জন্য, 5 মে 2025-এ, প্রথমে সেটা আপনাদেরকে একবার শো করিয়ে দিই। জেনারেলি দেখুন, 10টা 23, যদি আপনাদের কাছে স্ক্রিন যদি ভিজিবল যদি হয়ে থাকে, 10টা 23-এর দিকে কোনো কারণবশত মনে হয়েছে যে বাজাজ ফাইন্যান্সের মধ্যে ছোটোখাটো একটা মুভমেন্ট, সেফ মুভমেন্ট একটা আসতে পারে, যার জন্য আমরা বাজাজ ফাইন্যান্সে 9300C, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি 134.65 কারেন্ট টাইমেতে হাই লাগিয়েছিল, এবং এটাতে আমরা এক্সপেক্ট করেছিলাম কি 140 to 155 বাজাজ ফাইন্যান্সের মধ্যে আজকের জন্য কল সাইডে একটা এন্ট্রি আসতে পারে, বা এডুকেশনাল পারপাসের জন্য কেউ যদি বলে এটাকে নিয়ে আমি ডিসকাস করব, তার জন্য এই স্ক্রিনশটটা ছিল পারফেক্ট। তো আমরা দেখেছিলাম কি ধীরে ধীরে তার কিছুক্ষণের মধ্যেই, তখন 10টা 45, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ারের মধ্যেই, আমরা নিয়ার অ্যাবাউট হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা দেখেছিলাম কি অলরেডি 144-145-এর মাইলস্টোন অলরেডি অ্যাচিভ করে তারপর ডাউনে এসেছে। ওকে, তো আমরা যদি একবার বাজাজ ফাইন্যান্সের চার্টে যদি চলে যাই, দেখুন বাজাজ ফাইন্যান্সকে আমরা এক্স্যাক্টলি যদি ঠিক ওই 10টা 23-এর দিকের ক্যান্ডেলকে যদি আমরা যদি ফলো করি, 10টা 23-এর ক্যান্ডেল ফলো করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন অলরেডি এটা মার্ক করে রেখেছি, কারণ এটা আমি নিজে অ্যানালাইসিস করার পরেই আপনাদেরকে আমি দিয়েছি। দেখুন 10টা 23-এর ক্যান্ডেল বাজাজ ফাইন্যান্স অলমোস্ট 8970 থেকে 8980-এর মধ্যে তখন অলরেডি ঘোরাঘুরি করছে। ওকে, বাজাজ ফাইন্যান্সের চার্ট দেখে যেটা আমাদের ক্রাইটেরিয়া যখন ফুলফিল করেছে, তখন বাজাজ ফাইন্যান্সকে আমরা স্ক্রিনশট শেয়ার করেছি আপনাদের সঙ্গে ফ্রি টেলিগ্রাম গ্রুপে। আমার মনে হয়েছে কোনো কারণবশত চার্ট দেখে যে বাজাজ ফাইন্যান্স 9020 থেকে 9040-র মধ্যে ইয়েস্টারডে মানে 5 তারিখে জার্নি কমপ্লিট করবে, তাই আপনাদেরকে সেফভাবে কেউ যদি এন্ট্রি নিয়ে থাকেন আপনি ওখানে প্রফিট করেছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা বলবো, কোনো স্টকসকে নিয়ে যদি কল সাইড হোক পুট সাইড হোক, ওকে, যদি আপনি আমার ভিডিও দেখে এন্ট্রি নিতে আরম্ভ করেন, তো আপনি প্রথমেই আপনাকে বলবো, অ্যাজ পার সেবি ডিসক্লোজ করেছে যে তার ডাটা হিসেবে, অপশন ট্রেড অলওয়েজ রিস্কি, অলওয়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আপনি আমার ভিডিও দেখেই ট্রেড নিন বা অ্যানালাইসিস করুন, বা অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখেই করুন না কেন, আপনার মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে অপশন ট্রেড সবসময়ের জন্য রিস্কি। তাই এখানেতে যদি প্রফিট হয় সেটাতেও কোনো আনন্দ বা সেটাতে নিয়ে কোনো উচ্ছ্বাসের দরকার নেই, বা লস হলেও যেই চ্যানেল দেখে বা যার কথা শুনে বা যার অ্যানালাইসিস দেখে নিজে অ্যানালাইসিস করে ট্রেড নিয়েছি তারপর লস হয়ে গেছে, সেটাকে নিয়ে কাউকে ব্লেম করাটাও একটা মূর্খামি। ওকে, এখানে সম্পূর্ণ নিজের অ্যানালাইসিস লাগিয়ে নিজের ক্যাপিটাল যখন নিজের প্রোটেকশান নিয়ে তবেই আপনাকে অপশানে ট্রেড করা দরকার। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে বাজাজ ফাইন্যান্সকে যদি আমরা দেখি, বাজাজ ফাইন্যান্সের মধ্যে যেই পোটেন্সিয়াল হয়েছে, একবার যদি ডে চার্টে আপনাদেরকে দেখাই, বাজাজ ফাইন্যান্স আপার লেভেলে 9600-এর কাছাকাছি রিসেন্ট তার হাই মেরে এসেছে। ওকে, তো মারার পরে তার মধ্যে ডাউনফল কন্টিনিউ হওয়ার পরে 8500, প্রায় 1100 পয়েন্টের কাছে গিয়ে তবে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। তো আপনারা
যদি এই মুভমেন্টটাকে অবশ্যই কখনোই আপনি ইয়েস্টারডে মানে দোসরা মের মুভমেন্টটাকে ক্যাপচার করাটা এতটাও সাহস হয়ে উঠবে না, কারণ কন্টিনিউয়াসলি যার মধ্যে একটা ডাউনফল হচ্ছিল সে ইজিলি তার মধ্যে আবার যখন আপ ট্রেন্ড স্টার্ট করার চেষ্টা করে সেই মুহূর্তে বা সেই দিনে আপনি ট্রেড নেওয়াটা এতটা ইজি বা সেফ হবে না, বা এতটা ইজি হয়ে ওঠে না, বা মনের মধ্যে সাহস হয়ে ওঠে না। ওকে, তো সেক্ষেত্রে তার পরের দিনটার জন্য অপেক্ষা করতে হয়। বাজাজ ফাইন্যান্স আমি কালকেতে ট্রেডের জন্য বলো বা অ্যানালাইসিস করার জন্য দিয়েছি, মানে অবভিয়াসলি প্রিভিয়াস ডের তার যে মুভমেন্ট সেটাকে আমার অলরেডি নজরে ছিল বলেই আমি দিয়েছি। আর জেনারেলি আপনারা যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা অবশ্যই দেখতে পাবেন আমি বেশ পুরো এত হিউজ শেয়ারকে নিয়ে ডিসকাস বা হিউজ শেয়ারকে নিয়ে অ্যানালাইসিস করার থেকে আমার মানে লিস্ট একটা ছোট্ট একটা লিস্ট আছে, এর আগেও বহুবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেইটা মেনলি কি হয় আমি এই 10 থেকে 15টা শেয়ারকে নিয়ে বেশিরভাগ অ্যানালাইসিস করতে থাকি, কারণ যেহেতু অপশনেতেই আমরা বেশি চর্চা করি। আমার প্রফিট হওয়াটা দরকার, কতগুলো শেয়ারকে নিয়ে ডিসকাস করছি বা কতগুলো শেয়ারকে রেগুলার বেসিসে ফলো করছি সেটা আগে দরকার নয়। আমার তার মধ্যে যদি 8টা 10টা শেয়ারকে নিয়ে যে কন্টিনিউয়াসলি আমি যদি ফলো করতে থাকি এবং সে তার থেকে যে রেগুলার বেসিসে আমার সেখান থেকে যদি মানে অ্যানালাইসিস যদি কারেক্ট হতে থাকে তাহলে সেটাই ঠিক আছে। ওকে, তো বাজাজ ফাইন্যান্সকে আমরা রেগুলার বেসিসে ফলো করি, এটা নিয়ে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে বলুন বা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের চ্যানেলে যদি থেকে থাকেন অবভিয়াসলি বুঝতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনাদেরকে আরেকবার কথা বলবো ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন, কেননা ট্রেড দেওয়ার পরে সেটা টার্গেট হওয়ার পরে সেই দিন রাতে বা তারপর দিনে ভিডিও আসে, তো ঘটনা ঘটে যাওয়ার পরে যদি ভিডিও দেখেন অবভিয়াসলি সেটাও কাজের, এটা কোনো কিছুই নয়, কারণ কী হয়েছিল কীভাবে হয়েছিল সেটা ভিডিওতে ডিসকাস করা হয়। বাট আপনি কারেন্ট মার্কেট টাইমে ক্যাপচার করতে গেলে আপনাকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে। ওকে, যেটা তো অবভিয়াসলি ফ্রি অফ কস্ট। আমি এই জন্য বারবার আপনাদেরকে বলছি টেলিগ্রাম গ্রুপ জয়েন করা, কারণ এখানে শুধুমাত্র একটা দুটো স্টকসকে নয়, কীভাবে মুভমেন্ট হয়, কোন টাইম থেকে এর মধ্যে গ্রোথ আসে, সেই কনফিডেন্স সাপোর্ট আপনাদেরকে দেওয়া হয় ওখানেতে। ওকে, তো আমরা মেন টপিকে ফিরে আসি আমরা। তো দেখুন বাজাজ ফাইন্যান্স যেভাবে তার মধ্যে মুভমেন্ট দিয়েছে আপার লেভেল যাওয়ার পরে, তো এই যে ক্যান্ডেলটা যেটা আপার সাইড থেকে ছোট্ট একটা আপার সাইডে পিটাই হয়ে যায় কীরকম 9030 কাছে, এই পয়েন্টটা মনে রাখবেন 9030। ওকে, এখন দেখুন আজকের বাজাজ ফাইন্যান্সের ওপেনিং কোথায় হবে এটা ডিপেন্ড করবে আজকের ট্রেডের উপরে। কীরকম, যদি বাজাজ ফাইন্যান্সের মধ্যে দেখেন যে কোনোভাবে লেভেলটা মনে রাখবেন শুনে রাখবেন, ঠিক আছে, যদি দেখেন যে বাজাজ ফাইন্যান্স কোনোভাবে আজকে 8890 আপে ওপেন দিয়েছে, জাস্ট একটা ওয়েট করবেন, এন্ট্রি নেবেন 8915 থেকে 8920 কাছাকাছি, যদি সাস্টেন করে ট্রেড নিন, আপনার কাছে সেফ এক্সিট হবে 8973। সেক্ষেত্রে আপনি অপশনেতে ইজিলি 12 থেকে 15 পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। বাই চান্স যদি তার মধ্যে আজকে যদি নেগেটিভ ওপেন যদি হয় বা ফ্ল্যাট ওপেন যদি হয়, যদি ফ্ল্যাট ওপেন হয় তাকে 8900 কাছাকাছি ওপেন হলো, আর ডাউনে যদি ওপেন যদি হয় তাহলে আপনাকে যে বাই চান্স যদি 8850 থেকে 8880 কাছাকাছি ওপেন যদি হয়, সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো হবে যে আপনি ডিপে এন্ট্রি মারছেন। তবে সেটা সঙ্গে সঙ্গে নয়, আগে দেখবেন কন্ডিশন কি হয়ে আছে, কীরকম কন্ডিশন, এরপরে আপনাদেরকে আমি অবশ্যই যদি আজকের মুভমেন্ট সেরকম পাই আপনাদেরকে ইনফর্ম ফ্রি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই করবো। আমি বলতে চাইছি কীরকম কন্ডিশনের কথা। দেখুন যদি কোনোভাবে আপনারা যদি 8850 মানে এক্স্যাক্টলি এই লেভেলের কাছাকাছি যদি পেয়ে যান বা আজকে একবার আপনি ওয়েট করে এখানেতে এন্ট্রি নিতে পারেন কল সাইডের জন্য। আপনার সেক্ষেত্রে টার্গেট কোথায় হবে 8900 প্রথম টার্গেট হবে, দ্বিতীয় টার্গেট হবে 9050, সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট থাকবে 9207। অলরেডি আমি এখানে লাইন ড্র করে রেখেছি 9207
এই লাইনটা মনে রাখবেন। এই জায়গাতে বাজাজ ফাইন্যান্স যদি আসে অবশ্যই ওইখানেতে প্রফিট বুকিং হবে, আবার কিছুক্ষণের জন্য নিচে নেমে আসবে। কতটা নিচে তাদের 50 পয়েন্ট, 100 পয়েন্ট, 200 পয়েন্ট সেটা বলতে পারবো না, বাট 9200 থেকে 9210 এই লেভেলের কাছে গেলে অবশ্যই প্রফিট বুকিং হবে। এর মানে হলো এটাই যে 9200-এর নিচে আপনি যদি ট্রেড নেন, আপনাকে 9210-এর মধ্যে গিয়েই প্রফিট বুকিং করতে হবে, বা ওইখান পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন কল সাইডে। তাতে আপনি যদি লেটেও এন্ট্রি করেন সেক্ষেত্রেও সেই, আর যদি তার কাছাকাছি অনেক আগে যদি এন্ট্রি যদি মারেন, তো আপনার মধ্যে কিছুটা মানে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বলে দিলাম 9210 পর্যন্ত আপনি হোল্ড করে রাখতে পারেন। ওকে, এটা হলো থার্ড টার্গেট। সেটা অবশ্যই সেটা অবশ্যই ডিপেন্ড করবে আজকের ক্লোজিংয়ের উপরে, যদি নেক্সট ডে মানে পরশু যদি এটা যদি নিয়ে খেলা যায় বা কতটা মুভমেন্ট আসতে পারে। অবভিয়াসলি সেটা 9100-এর উপরে সাস্টেন করতে হবে, তবেই আমরা 100 পয়েন্ট এখান থেকে ক্যাপচার করার জন্য মেন্টালিটি ফিক্স করব। এখান পর্যন্ত আশা করি কারো কোনো কিছু অসুবিধা নেই। যদি লেভেল যদি এখনও পর্যন্ত কারোর মধ্যে কোনো কনফিউজ হয়ে থাকে, ভিডিওকে আরেকবার জাস্ট রিভাইন্ড করে দেখে নাও। এক্স্যাক্টলি লেভেলগুলো আপনাকে আমি বলে দিয়েছি। যদি দেখা যায় যে বাজাজ ফাইন্যান্স এর মধ্যে নেগেটিভ ওপেন হয়েছে, তো কী করা যেতে পারে? নেগেটিভ ওপেন যদি হয়ও, যদি আপনাকে আমি বলি 8730-র নিচে এত ইজিলি এই মুহূর্তে যাবে না, এত ইজিলি এই মুহূর্তে যাবে না, যাবে না একদম তা নয়, এই মুহূর্তে যাবে না। তো সেক্ষেত্রে 8730-র কাছে যদি আসে, আপনি পুট সাইডে এন্ট্রি তখন নেবেন যখন 8730-কে ব্রেকডাউন করেও সে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার জন্য পুট সাইডের টার্গেট হবে 8600 হলে অনেকটাই হাই হয়ে যাবে। আপনি সেক্ষেত্রে 8675, ওকে, এটা ছোট্ট টার্গেট থাকবে, এটাকে বিরাট কিছু না। আর এটা বলতে পারি এই সময় কিন্তু বিরাট কিছু কিন্তু পয়েন্ট বাড়বে না পুট সাইডেতে, কারণ যেহেতু বাজাজ ফাইন্যান্স লাস্ট কিছু মাস ধরে আপ ট্রেন্ডে আছে। তো সেক্ষেত্রে আপনি 8670 জন্য পুট সাইডে হোল্ড করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় যদি আপনি 8730-র কাছে পান, কল সাইডের দিকেই ভাবতে পারেন, বিরাট কিছু ডাউনে আসবে না। ওকে, তো আশা করব আপনাদেরকে প্রত্যেকটা লেভেল ক্লিয়ার হয়েছে, যেটা অলরেডি প্রিভিয়াস ডেতে অলরেডি এর মধ্যে ট্রেড কমপ্লিট হয়েছে। ফের নেক্সট ডের জন্য বা নেক্সট উইকের জন্য বাজাজ ফাইন্যান্সকে নিয়ে কী করা যেতে পারে সেই নিয়ে এই ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনাদেরকে আমি বলি, ইয়েস্টারডে যে ভিডিও আমরা আপলোড করেছিলাম, ইয়েস্টারডে মিনস আদানি পোর্ট অ্যান্ড মারুতি, আপনারা যদি এই ভিডিও যদি ভিজিট করে থাকেন, ভিডিওকে যদি চেক আউট করেন, অবভিয়াসলি আপনারা বিশেষ করে আদানি পোর্ট নিয়ে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম কোন কোন লেভেল পর্যন্ত হোল্ড করা যেতে পারে, বা কোন লেভেল পর্যন্ত আদানি পোর্টকে আমরা টার্গেট হিসেবে নিতে পারি। এক্স্যাক্টলি পয়েন্ট হিসেবে ওখানে নোট করা ছিল। হালাকি তার অনেক উপরে চলে গেছে আদানি পোর্ট, কিন্তু আমরা সেই জায়গাতে গিয়েও আমরা কিন্তু একে প্রফিট বুকিং করার জন্য আমরা সেফলিভাবে এক্সিট করার জন্য সুযোগ পেয়েছি। আপনারা যদি চেক আউট যদি না করে থাকেন, তো ভিডিওকে আরেকবার গিয়ে চেক আউট করুন, সেখানে আপনি বুঝতে পারবেন কেন বলছি। অলরেডি মর্নিং টাইমেই যখন এর মধ্যে একটা মুভমেন্ট দেখা গিয়েছিল, তো আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে অলরেডি মেনশন করেছিলাম যে 1325 আমরা আদানি পোর্টের মধ্যে আমরা টার্গেট দেখতে পাচ্ছি, বা আপে 1320-র জন্য আমরা 5 মেতে আমরা এক্সপেক্ট রেখেছিলাম। তো ভিডিওতে সেই হিসেবে ডিসকাস করা ছিল। আপনি দেখুন সকালবেলা 10:14-এর মধ্যে সেটা কমপ্লিট করে দিয়েছে। অলরেডি 1326 মারার পরে ওই জায়গাটা যে একটা টার্গেট হতে পারে, বা সেটা কতটা সে কনফিডেন্সিয়াল ছিল, সেই কনফিডেন্সিয়াল লেভেলটা দেখুন ওইখানে টাচ করার পরে আপনি 1 মিনিট ক্যান্ডেলে যে চেক আউট করুন, দেখুন ওইখানে যাওয়ার পরে প্রফিট বুকিং হয়েছে, তারপর কিছুটা নিচে এসেছে। হালাকি তারপরে আবার গেছে, এই নয় যে যায়নি বা কোনোদিনও যাবে না, ঠিক আছে। সে হালাকি তারপরে আবার সে আপে গেছে, কিন্তু ওই জায়গাতে গিয়ে তাকে কিছুক্ষণ হোল্ড করতে হয়েছে। আমার মেন পয়েন্ট হাইলাইট করার কারণ হচ্ছে এটাই, ওই জায়গাতে গিয়ে তাকে কিছুক্ষণ তাকে স্টে করতে হয়েছে। তার মানে কি, ওটা একটা টার্গেটের লেভেল ছিল। আমার বলার বক্তব্য এটাই, সে কি 3925 ওপর কোনো দিন যাবে না? নিশ্চয়ই যাবে। বাট আমাদের যে মানে যেটা আমাদের অ্যানালাইসিস করা ছিল, 3925 পর্যন্ত আমরা টার্গেট কনফিডেন্সিয়ালি আমরা নিতে পারবো, হোল্ড করতে পারবো কোনো যদি ট্রেড যদি নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে দেখা গেলে কি 3926 বা 25-এর কাছে গিয়ে অবভিয়াসলি তাকে নিচে আসতে হয়েছে।
যে ফার্স্ট স্টেপেই যে 39.25 কাছে হোল্ড করে কেউ যদি ফর সামওয়ান এনি পার্সন দেখা গেল কি ট্রেড হোল্ড করেছিল 39.25 যেই টাচ করেছে সে প্রফিট বুকিং করেছে, তারপরে যখন নিচের দিকে ছিল না তার মধ্যে একটা কনফিডেন্স আছে, বাহ আমি খুব ভালো জায়গাতে প্রফিটটা বুক করেছি, কারণ আমি বুক করার পরে এক্স্যাক্টলি ওই লেভেল থেকেই নিচে এসেছে। এটা হলো অ্যানালাইসিস করার একটা প্যাটার্ন বা ক্রাইটেরিয়া ফুলফিল করা। ওকে, তো এইগুলোকে যদি কেয়ারলি ছোটো ছোটো জিনিসগুলোকে আপনি যদি একটু কেয়ার করতে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনি শেয়ার মার্কেট থেকে কিছু না কিছু প্রফিট ডেলি বেসিসে করতে পারবেন। আমার মেন বক্তব্য হচ্ছে এটাই। আশা করি আপনাকে ক্লিয়ার করতে পারলাম। দেখুন তারপরে সে আবার আর ডিপ দিয়ে একদম হাই গেল, সেটা পরের কথা, সেটা আপনার তো অলরেডি হয়ে গেছে, আপনার তো ওই নিয়ে আফসোস করার কিছু নেই, আর ওই নিয়ে গিল্টি ফিল করার কিছু নেই যে আমি এখানে পর্যন্ত কেন বুক করলাম, আর একটু হোল্ড করলে সে তো আর একটু হোল্ড করলে আরও হয়তো উপরে দিয়ে যাবে, কিন্তু যদি ওখান থেকে যদি ডাউনে আসতো তখন কী করতেন, বাট আপনারটা হয়ে গেছে, আপনি সেখানে হ্যাপি হয়ে থাকুন। ওকে, তো এটাই হলো আমাদের ভিডিওর মূল বক্তব্য। আশা করো ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভিডিও ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো কনফিউশন থাকে, কোনো অ্যানালাইসিসে কোনো পয়েন্টের উপর যদি কনফিউশন থাকে, অবভিয়াসলি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন কোনো শেয়ার নিয়ে যে ডিসকাস করা থাকে, বিশেষ করে যে সমস্ত শেয়ার অপশানে আছে সেই সমস্ত শেয়ারকে নিয়ে পোস্টমর্টম করতে আমার খুবই ভালো লাগে। এরকম যদি কোনো স্টকস থাকে যেটা নিয়ে আপনার মনে হচ্ছে যে চার্ট দেখে আগামী এক সপ্তাহের মধ্যে কী হতে পারে বা এর মধ্যে পটেনশিয়াল আছে বলে মনে হচ্ছে, আপনি ইমিডিয়েটলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব সেই দিনে আপনাদেরকে ডিটেল ভিডিও নিয়ে আসার জন্য, যাতে আপনারও প্রফিট হয়, অন্য পাঁচজনেরও হয়। কখনোই শেয়ার মার্কেটে এটা ভাববেন না যে কোনো একটা স্টকস আমি পেলাম মানে আমি প্রফিটটা করে বেরিয়ে যাব, কখনোই হয় না। এই ধরনের মেন্টালিটি কখনোর জন্যই নিজের মধ্যে নিয়ে আসবেন না, তাহলে আপনি কোনো দিনের জন্য আগে আগাতে পারবেন না। কারণ শেয়ার মার্কেট বিজনেস এমন একটা বিজনেস, এখানে না কোনো কম্পিটিটর থাকে, না কোনো রকম কেউ কারো ক্ষতি করতে পারে। জেনারেলি ফিজিক্যাল শপে কী হয়, আমি একটা দোকান করলাম, পাশে সেম বিজনেস অন্য একজন করলে কী হবে, তাহলে সেখানে আমার কাস্টমার কম হতে থাকে। বাট এই বিজনেসে এমন একটা বিজনেস যেখানে পাশাপাশি বসে দুই বন্ধুও যদি ট্রেড করে, কেউ কারো কম্পিটিটর নয়, সকলের ফ্রেন্ড। এই বিজনেসের মধ্যে কোনো কম্পিটিশান নেই। বুঝাতে পারলাম তো? আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। তার সাথে আমি ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, আজকে 6 মে ইয়েস্টারডে মানে লাস্ট ডের আগে, মানে 3rd মে থেকে আমি একবার অ্যানালিসিস করছিলাম, আপনাদেরকে আমি দেখিয়ে দিই যেটা অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি একবার জাস্ট দেখিয়ে দিই। আদানির শেয়ারকে বিশেষ করে আমি এটিজিএলকে নিয়ে আমি একটা অ্যানালাইসিস রাখছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার চার্টের মধ্যে বিরাট কিছু কনফিডেন্সিয়াল বা আমার ক্রাইটেরিয়াকে সেই মুহূর্তে ফুলফিল করছিল না বলে আমি সেই মুহূর্তের জন্য আমি এটিজিএলকে আমি একটু হালকাতে নিয়েছিলাম, বাট আমার হালকাতে নেওয়াটা আমার ভুল প্রমাণিত হয়েছে। তো দেখুন অলরেডি এটিজিএলকে নিয়ে আমি লাস্ট কিছুদিন ধরে চর্চার মধ্যে রেখেছিলাম বা নিজে অ্যানালাইসিস করতে কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম। তো যে এটিজিএল অলরেডি দেখা গেল কি 10%-এর আপে মেরে দিয়েছে। ওকে, তো আমার এই ভিডিও লাস্টে এটাই বলার থাকবে, এটিজিএল কেন আদানি গ্রুপের শেয়ারগুলোকে এই উইকের জন্য, বিশেষ করে মে মাসের 10th মের মধ্যে, তাতে কল সাইডের জন্যই হোক বা পুট সাইডের জন্য হোক, এর মধ্যে একটা প্রফিটের দেখা যাবে। তো আজকের থেকে এই 3 to 4 ডেজের জন্য আদানি গ্রুপের শেয়ারকে আমি ডিপলি ফোকাস করব, যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনারা স্ক্রিনশট পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য লাস্ট মোমেন্টে আপনাদেরকে আমি আদানি গ্রুপের শেয়ারের কথা বললাম, কারণ এটা এই 2-3 দিনের জন্য আমার কাছে অবজারভেশনে থাকবে। আর এটা আপনারা যদি কেয়ারলি যদি ফলো করেন, আমি কনফার্ম যে আপনারা এখান থেকে কিছু না কিছু প্রফিট করে বেরিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।